আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে বন্ধুরা। সকালবেলা না বেলা হয়ে গেছে, চলুন একটা রেসিপি তুলবো ছোটোখাটো। কি জানেন, এই দেখেন কচি কচি ঝিঙে কিন্তু দেখেন ভাগত এটা দেখেন একদম ফুল কচি, বুঝেছেন, দানা মানা কিছু নেই। এগুলোই একটা রেসিপি তুলবো। এটা খালি বাইটা নেবো, খোসা শুধুই বাড়বো, কোনো খোসা ছাড়াই নি, কিন্তু একটু কাঁচা লঙ্কা দেবো, এটা ঝাল ঝাল হবে। আর এই পদটা নিরামিষই করবো, দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, এটা কী শাক ভাজছি বলো তো? এই দেখো, চিনতে পারো? শুশনি শাক। এটা এইটুকুনি শাক, এটা আমি একার জন্য, আমি দেখতে পেলেই না নিয়ে আসি, বেশি পাইনি, এক ফোঁটা পেয়েছি। আমরা ভেবে নিই আমি একা খাবো। এটা আমার খুব প্রিয় শাক, খুব প্রিয়, জানো বন্ধুরা। এই দেখো শাক ভেজেছি, দেখেছো কইটুকুনি হলো, একদম একটুখানি আমি খাবো। আর এর করেছি বেগুনও ভেজেছি। এ দেখো কালো জিরে আর সর্ষে দুটো। কালো জিরেতে কিন্তু অনেক পোকা থাকে, দেখে নিতে হয়। একটু তেল বেশি লাগে এইসব জিনিস খেতে গেলে, শীতকাল একটু তেল বেশি দিয়েছি। আর লঙ্কা ফোড়ন দেবো না, কেন না, আমি কিন্তু অনেক লঙ্কা বেটেছি ঝাল ঝাল করবো বলে, বুঝেছো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, নিরামিষি রেসিপি। আর যদি ঝাল ঝাল না খান, ফোড়নও দিতে পারেন, একদম ফাটাফাটি লাগবে। কোথা শুধু ঝিঙে বাটা, এটা মনেই হবে না যে ঝিঙে বাটা খাচ্ছি, মনে হবে না কি কি এটা বলবে কাস্টমাররা। করে দিই, দেখেছেন একটু হলুদ না দিলে নয়, আর লবণ তো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিই। এটা কিন্তু দারুণ রেসিপি লাগে, একটা খেতে খুব ভালোই লাগে। আর একটা জিনিস দেবো, সামান্য একটুখানি চিনি, ব্যাস। এটা ভাজতে থাকি, টাইম লাগে, আস্তে আস্তে অন্য কাজ করতে করতে হয়ে যাবে এটা। দেখেছেন বন্ধুরা, একদম কিন্তু এই দেখেন তেলের উপরে চলে এসছে। আর খেতেও কিন্তু গরম ভাতে দুর্দান্ত, যারা নিরামিষ খান তাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু কিছু লাগেও না, দেখেন অনেকটাই তেল দিয়েছি, কিন্তু তাও বোঝা যাচ্ছে না। আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর সামান্য যেহেতু বাটা, একটুখানি এক ফোঁটা চিনি দিলাম, দিয়ে আর একটু ভেজে নামিয়ে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। একবার খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন করলাম, কী রকম লাগে, ভালো লাগে না মন্দ, এই বলে সবাইকে টাটা।